প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা গতকালকে রাতে একটা দাবি পেশ করেছিলেন। আজকে সকালে আপনারা লিখিত আকারেও সেই দাবি পেশ করেছেন। এই দাবির প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেন এবং জরুরি সিন্ডিকেট সভা 231 নম্বর জরুরি সিন্ডিকেট সভায় শুধু খুলনা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সদস্য না, আমাদের বহিস্থ সদস্যগণ জুম লিঙ্কের মাধ্যমে যুক্ত হন। সর্বসম্মতিক্রমে আমরা কয়েকটি সিদ্ধান্ত উপনীত হয়েছি, যেটা আপনাদের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনাদের দাবির কথা বিবেচনায় নিয়ে প্রথমত সিন্ডিকেট সদস্যবৃন্দ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেন যে এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন। 2 নম্বর সিদ্ধান্ত হচ্ছে অভিযুক্ত ছাত্রকে প্রাপ্ত তথ্য উপাত্ত এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রাথমিক পর্যায়ে যেটা পাওয়া গেছে তার ভিত্তিতে সাময়িকভাবে তার ছাত্রত্ব স্থগিত করা হয়, মানে তাকে বহিষ্কার করা হয় সাময়িকভাবে। এবং আপনারাও যেটা চেয়েছিলেন, আপনারা অলরেডি সেটা করেছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার প্রবেশাধিকার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে, সে ঢুকতে পারবে না। 3 নম্বর সিদ্ধান্ত যেটা আসে, তার স্নাতক সম্মান যে ডিগ্রি সে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করেছে, সেই ডিগ্রি সনদকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই আজকের পর থেকে এই ডিগ্রির কার্যকারিতা স্থগিত, যতক্ষণ না পর্যন্ত এটা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসে। 4 নম্বর সিদ্ধান্ত হয়েছে উক্ত ছাত্রের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধিতে, যেটা আপনারা বলেছেন অ্যাটেম্পট টু মার্ডারের মামলা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে এই মামলা রুজু করবেন। একই সঙ্গে এগুলো আমরা এটা বিশ্বাস করি, ন্যায় বিচারে বিশ্বাস করি, ন্যায় বিচারে যেহেতু বিশ্বাস করি, এগুলো সবই সাময়িক সিদ্ধান্ত। এগুলোর স্থায়িত্ব পেতে গেলে আমাদের শৃঙ্খলা বিধি মোতাবেক তার আত্মসমর্থনের সুযোগ রেখে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে আছেন আমাদের শিক্ষা স্কুলের মাননীয় ডিন অধ্যাপক প্রফেসর মোহাম্মদ ডক্টর ইমদাদুল হক, আরও রয়েছেন সিন্ডিকেট সদস্য ডক্টর মোহাম্মদ খসরুল আলম এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ আজমল হুদা, ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান। ওনাদেরকে 5 কর্মদিবসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার সাপেক্ষে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, সেগুলো স্থায়িত্ব করার জন্য আবার সিন্ডিকেটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, শৃঙ্খলা বোর্ড এবং সিন্ডিকেটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে ইতিমধ্যেই আমরা আপনাদের যে দাবিগুলো ছিল তার প্রেক্ষিতে মামলা রুজু হয়ে যাচ্ছে এবং পুলিশকে আমরা সর্বাত্মকভাবে অনুরোধ এবং আমাদের তরফ থেকে যতটুকু করা দরকার বলেছি, তাকে আইনের আওতায় নিয়ে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণের জন্য।